সুপ্রিয় দর্শক, লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করব ক্লাস 7 এমসিকিউ সম্পর্কে 4.1 এবং 1.1। তো এখানে দেখা হচ্ছে 5x² y + 7xy স্কোয়ারকে এত দ্বারা গুণ। তাহলে আমরা এইটা দ্বারা আগে গুণ করব, তারপর 5xy x³ y³ দ্বারা 7xy² গুণ করব। গুণ করার পরে দেখব যে কোনটি অ্যান্সার হয়, মিলাবো। এরপর আছে আমাদের -8 a³ x⁴ কে 6y x4 6by² কে -4 ab xy দ্বারা গুণ। তাহলে আমরা সংখ্যা গুণ করবো। 4 × 32, এর উপর কিউব, এখানে 1, তাহলে a⁴ হবে। আর এখানে -7 এসে প্লাস হবে। এরপরে বি একটি, এখানে একটি, দুইটি, তাহলে b² হবে, y² এবং এখানে y, তাহলে y³ হবে। x4 এখানে আছে x5 হবে। দেখবো যে কোনটির মধ্যে মিল আছে সেটি করব। এমসিকিউ মূলত মুখস্থ করে হবে না, এটি আমাদের গুণ করে বা যে অঙ্কটি আছে সেটি করে মিলাই নিয়ে করতে হবে। এরপরে এটি একটি দেখা যায়, এটি একটি চতুর্ভুজ, এই একটি চতুর্ভুজ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের চিত্রটি অবশ্য তেমন ভালো হয়নি। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তা 3 দ্বারা a কে গুণ করলে থ্রাইসে এবং 3 দ্বারা b কে গুণ করলে 3b, অর্থাৎ এটা প্রস্থ 3, এখানেও 3। তাহলে কি আসতেছে 3a + 2b হবে ক্ষেত্রফল আমাদের। এরপরে 3a + 3b হবে আর কি। এরপরে আছে a + b × 3/2 × 5/2 - a - b/4 এবং 15। তো আমরা সংখ্যা গুণ করি। 3 × 5 = 15, 2 × 2 = 4, 15/4। এবং কি আছে a + b, এখানে মাইনাস আছে, তাহলে a + b - a, এই মাইনাস দিয়ে আবার b কে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস। তাহলে আমার প্লাস, আর এখানে +b 2b হবে, +a আর -a কাটা যাবে, তাহলে 2b হবে। তাহলে আমাদের কোথায় আছে 2b? আচ্ছা, 2b দ্বারা আবার 4কে কাটলে কত 2 হয়, বিদায় এখানে 15/2b হবে। এরপর সরল অর্থ যে দেখা যায় যেটি মিল আছে সেটি বাদ যাবে, এই যে এইটা আর এটা মিল আছে বাদ যাবে, তাহলে উপরে এটা মাইনাস থাকলো, এখানেও মাইনাস আছে, তাহলে এটা কাটলে আমার কত হবে 1 হবে। তাহলে অ্যান্সার আমাদের 1। এখন আমরা আসি বর্গমূলের ক্ষেত্রে। দেখা যায় 31 36, এটা এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা একই সংখ্যা গুণ করে দেখব, যেটার সঙ্গে মিলে যাবে সেটা উত্তর হবে। কোনো সংখ্যার শেষ, অর্থাৎ 16 16 গুণ করে এটা মিললে এটা হবে, 25 25 গুণ করলে বা 56 56 গুণ করলে বা 63 63 গুণ করলে যদি এটা মিলে, অর্থাৎ বর্গমূল হলো ওই সংখ্যাকে প্রদত্ত সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, একই সংখ্যা 2 বার গুণ করলে যে পাওয়া যাবে সেটি হবে এর বর্গ সংখ্যা 31 36। এটা গুণ করে দেখতে হবে। কোনো সংখ্যার শেষে বিজোড় সংখ্যা 0 থাকলে ওই সংখ্যা কি সংখ্যা? 9। তাই এটা কী হবে? পূর্ণবর্গ সংখ্যা 9। তাহলে কী হবে? পূর্ণবর্গ সংখ্যা 9 হবে। এরপর কোনো সংখ্যার একক স্থানে যদি 7 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কী হবে? বইয়ে দেওয়া আছে 3 7 5 0, একক স্থানে যদি থাকে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো বিষয়গুলো আশা করি বুঝেছো। এরপরে আবারও কোনো কথা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।